রামনগর নামের একটি ছোট গ্রামে স্ত্রী সোনালী আর বাচ্চা শুভমকে নিয়ে থাকতাম। আর কাজের জন্য দূর শহর কলকাতায় যেতে হতো। গরিবের সংসার একটু টাকা বাঁচানোর জন্য স্টেশন পর্যন্ত সাইকেল নিয়ে যেতাম, আর অফিসের কাজের চাপে মাঝে মাঝে বাড়ি ফিরতে রাত হতো। প্রায় 20 কিলোমিটার সাইকেলে চালানোর পর এলো স্টেশন নাম বারুইপাড়া। সেখান থেকে ট্রেন ধরে অফিসে পৌঁছালাম। আর সেদিন ও অফিসের কাজ ছিল অনেক। বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। তারপর সেখান থেকে ট্রেন ধরে বারুইপাড়া স্টেশন পৌঁছালাম। সেখান থেকে সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর আরম্ভ হলো ঝড়, বৃষ্টি, আর রাস্তায় কোনো দোকান ঘর খোলা না থাকার কারণে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই। আর তীব্র ঝড়, জলের অন্ধকারে কিছু ঠিকমতো দেখতে পাওয়া যাচ্ছিল না। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম রাস্তার উপর একটা বড় গাছ পড়ে আছে, এমনভাবে যে সেটাকে পার করে যাওয়াই যাচ্ছিল না। তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ওইদিকে ঘরে বউ আর বাচ্চা ওই রাতের অন্ধকারে বৃষ্টির দিনে কি করছে কিছু জানি না, কিন্তু যাই করে হোক আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। তাই একটা মাঠের উপর দিয়ে ধান জমির পাশ দিয়ে রাস্তা আছে, কিন্তু শুনেছি সেটা নাকি খুব ভয়ানক রাস্তা। সেখান দিয়ে সাধারণত কেউ যাওয়া আসা করে না। কিন্তু আমি সেই পথ দিয়ে সাইকেল নিয়ে এগোতে থাকলাম। আর এলো সেই খাপুকুর ধার। সেখানে দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে, মুখ পর্যন্ত ঘোমটা দিয়ে। তাকে দেখে আমার শরীরের লোম কেমন কাটা দিয়ে উঠল। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তারপর সেই মহিলা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ ঝড়ের হাওয়ায় তার মাথা থেকে মুখ পর্যন্ত ঢাকা দেওয়া ঘোমটা সরে গেল। আর তারপরেই আরম্ভ হলো আমার কাঁপুনি। সেই রক্তাক্ত চোখ মুখটা পুড়ে গেছে। আর সেই দেখে বললাম, কে কে তুমি? এত রাতে এখানে এই ফাঁকা মাঠে রাস্তায় কি করছো? আর তারপরেই আমার জ্ঞান হারায়। পরের দিন সকালে মাঠের চাষিরা এসে আমার জ্ঞান ফেরায়, আর আমি কাল রাতের কথা তাদের সবটা বলি।